হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে যে ভিডিও তার টপিক হচ্ছে এমবিবিএস পড়তে গেলে কেমন খরচ হবে, সেটা তোমার ইন্ডিয়া হোক বা ইন্ডিয়ার বাইরে হোক, সবগুলো নিয়ে আজকে ডিসকাস করব সিঙ্গেল ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা ডিসকাস করব আমাদের ইন্ডিয়াতে কোন কোন পার্টে তুমি এমবিবিএস কীভাবে এমবিবিএস পড়তে পারো। তো প্রথমে দেখতে গেলে ইন্ডিয়াতে তোমাকে এমবিবিএস পড়তে গেলে দেখতে হবে স্টেট গভর্নমেন্টের একটা কলেজ আছে, তারপরে তোমার সেন্ট্রালের কলেজ বলতে একটা এইমস হচ্ছে, তারপরে ইএসআইগুলো হচ্ছে, তারপরে কিছু অটোনোমাস ইনস্টিটিউট আছে যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে, তারপরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ফিজ থাকে, সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করা হবে। তার সাথে সাথে প্রাইভেটে তিনটে অপশন থাকে। একটা থাকে যে স্টেট কোটাকে কিছু সিট দেওয়া হয়, মানে ধরো 150টা সিট আছে, এর মধ্যে 50টা সিটকে স্টেট কোটাকে অপরচুনিটি দেওয়া হয়, তো সেটা সেমি গভর্নমেন্ট বলা হয়। তো সেখানে একটা ফিস থাকে। আর প্রাইভেটের মধ্যে আরেকটা ভাগ থাকে ম্যানেজমেন্ট কোটা, যেখানে সম্পূর্ণ হচ্ছে তোমাকে খুব অল্প মিনিমাম একটা নাম্বার দিয়ে কিন্তু তুমি ম্যানেজমেন্ট কোটাতে এমবিবিএস পড়তে পারো। তো সেখানে ফিজ স্ট্রাকচারটা বেশি লাগবে। এইভাবে এনআরআই কোটা মানে ইন্ডিয়ার বাইরে থেকে কেউ যদি আমাদের ইন্ডিয়াতে পড়তে চায় সেই কলেজগুলোতে, সেটাকে এনআরআই স্টুডেন্ট বলা হয়। তো তাদের আলাদা ফিজ আছে। এবার অনেকে যারা ভাবে যে আমরা অল্প খরচে বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে যেখানে কম ফিজে পাওয়া যাচ্ছে, বাংলাদেশ হোক, রাশিয়া, চায়না, সেখানে একটা, তো এইভাবে তুমি কিন্তু এমবিবিএসটা করতে পারো। তো এমবিবিএস পড়তে গেলে তোমার কেমন কি ক্রাইটেরিয়া লাগবে, প্রথমে একটা বেসিক জিনিসগুলো বলে দিই। যে তোমাকে সায়েন্স নিয়ে এইচএসটা পাস করতে হবে, ঠিক আছে? মিনিমাম তোমাকে পাস মার্কস মানে 50% অ্যাবভ পেতে হবে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে পিসিবি আর সঙ্গে ইংলিশ। তো এই চারটা সাবজেক্টে তোমাকে 50 মার্কসের উপরে পেতে হবে। তো তোমার উচ্চ মাধ্যমিক পাস করার পরে নিটে বসতে হবে, এবং নিটে একটা তোমার কাটা মার্কস থাকে। প্রত্যেকটা কলেজে ডিফারেন্ট থাকে। যেমন ধরো তোমার স্টেট গভর্নমেন্টে যদি বলতে গেলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা স্টেট মেডিকেল কলেজে যদি গভর্নমেন্টের থ্রুতে ভর্তি হতে চাও, তাহলে 634-35 মতো মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি। বিভিন্ন ক্যাটাগরি দেখতে গেলে তোমাকে আমার ভিডিওগুলো দেখতে হবে, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখানে তুমি যদি চান্স না পাও, মানে গভর্নমেন্টে পেলে না, 1 মার্কস 2 মার্কস বা এক র্যাঙ্কের জন্য অনেকে পায় না, তো সেই ক্ষেত্রে কি হয়, সে শিফট করে যায় সেমি গভর্নমেন্টে, মানে প্রাইভেটের যে স্টেট কোটা অফার করে কোর্সগুলো। তো সেইটাই একটা মিনিমাম একটা ফিস দিয়ে সেখানে কিন্তু সে পড়তে পারে। তো তারপরে অনেকে যারা সেই সেমি গভর্নমেন্টেরও মানে পারলো না বুঝতে, তো তারা কি করে, যে ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হয়। তো এইভাবে ধাপ বাই ধাপ তোমার হচ্ছে ফিজটা বাড়তে থাকে। একইভাবে তুমি খুব ভালো যদি র্যাঙ্ক করো, তো এইমসের তোমাকে অ্যাডমিশন পাবে। তো এইমসে অ্যাডমিশন হলে আরও খুবই অল্প, মানে স্টেট গভর্নমেন্টে যেটা হয় তার চেয়ে খুবই অল্প। কত খরচ হয় সব কিছু ডিটেলসে বলছি, এটা বেসিক জিনিসগুলো বলে নিন। যে এইমসে কিন্তু কাট অফটা আরও হাই যায়, মানে 680-র উপরে ধরে থাকো। তো এইভাবে ইএসআই এর ক্ষেত্রে কি হয়, একটা আইপি কোটার ক্যান্ডিডেট তাদের অফার করে, আর একটা হচ্ছে স্টেট কোটা বা অল ইন্ডিয়ার কোটা তাদের অফার করে। তো ফিজটা কিন্তু তাদের ডিফারেন্ট হয়। এবার যারা ইন্ডিয়ার বাইরে অ্যাব্রোডে পড়তে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই ঝামেলাটা একটু কমে যাচ্ছে, নিটের ব্যাপারটা একটু কমে যাচ্ছে। তো প্রথমে আমরা শুরু করব গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়ে। তো প্রথমে দেখতে গেলে আমাদের স্টেটে 24-25টা মেডিকেল কলেজ আছে, যেগুলো আমরা গভর্নমেন্ট বলছি। তো তার মধ্যে আমাদের যেটা, আমি যেখানে পড়ি আর, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী। তো এখানে ফিজ স্ট্রাকচার একটু ডিফারেন্স আছে। বাকিগুলো যে কলেজগুলো আছে সবারই কিন্তু সেম ফিজ স্ট্রাকচার। তো কেমন হবে, আমাদের কলেজে দেখতে গেলে অ্যাডমিশনের সময়তে 8,500 টাকা লাগে, এবং টোটাল যে কোর্স ফি সেটা হচ্ছে 44,500 টাকা। মানে 5.5 বছরে আমার টোটাল খরচ হবে, মানে 4.5 বছরের যে কোর্স একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ বাদ দিলে, তো সেখানে আমার খরচ হচ্ছে 44,500 টাকা, পুরো 4.5 বছরের কোর্স। তো আমাদের যেহেতু 9টা সেমিস্টার, তো সেই অনুযায়ী পার সেমিস্টার 4,500 টাকা করে ধরতে গেলে, তো আমার 44,500 টাকা লাগছে। এবার অন্যান্য কলেজ যেটা আছে, মানে এমসিকে থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত যে সমস্ত কলেজগুলো আছে, সেগুলোতে ফিজ হবে 42,500 টাকা। তো এটা কিভাবে, কারণ আমাদের কলেজে যে কশন মানি সেটা 3,000 টাকা নেই, এবং অন্যান্য যে কলেজ আছে সেখানে হচ্ছে 1,000 টাকা নেই। তো তোমাকে ভর্তির সময়তে 1,000 টাকা অ্যাডমিশন ফি, 1,000 টাকা হচ্ছে কশন মানি, আর হচ্ছে 4,500 টাকা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিজ। অ্যাডমিশনের সময়তে কিন্তু এই 6,500 টাকাটা দিতে হবে। তারপরে তোমার সেমিস্টার ওয়াইজ বাকিগুলো পেড করতে হবে। তো টোটাল সমস্ত যে স্টেট কলেজ আছে সেখানে ফিজ হচ্ছে 42,500 টাকা। তো এটা গেল স্টেট গভর্নমেন্ট। এবার হচ্ছে যেগুলো হোস্টেল স্টেট গভর্নমেন্টে আছে, সেখানে জানো যে মাসে 12 টাকা করে লাগে। আর আমাদের যেটা কল্যাণী, সেখানে 100 টাকা পার মান্থ। তো আমার কলেজে এই ফিজ স্ট্রাকচারটা বা হোস্টেল ফিজটা একটু বেশি কেন, তো এটা দেখতে গেলে কস্ট মানিটা সেটা তোমাকে রিটার্ন দিয়ে দিবে, 3,000 টাকা যেটা নিচ্ছে সেটা রিটার্ন দিয়ে দিবে।
আর বাকি যে হোস্টেল ফিজটা আমার 100 টাকা, বাকি কলেজে 12 টাকা, এই জন্য কারণ আমাদের হোস্টেল ফ্যাসিলিটিটা একটু মানে বেশি। একটা মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তুমি একটা রুমে 2 জন থাকবে, এবং থার্ড ইয়ারের পর থেকে তুমি হাউস স্টাফ পর্যন্ত কিন্তু সিঙ্গেল রুম পেয়ে যাবে। মানে 4 বছর তুমি সিঙ্গেল রুমে থাকতে পারবে, এবং 2 বছর তোমার ডাবল শেয়ারিং। তো এই একটা সুবিধা পাওয়া যায়, সেই জন্য হচ্ছে আমাদের একটা হোস্টেল ফিজটা বেশি আরকি। তো এবার আসছে সেন্ট্রাল ইনস্টিটিউট। সেন্ট্রাল প্রথমে আমি এইমসের কথা বলব। তো এইমসে দেখতে গেলে তোমরা স্ক্রিনের মাধ্যমে ফিজ স্ট্রাকচার ডিস্ট্রিবিউশনগুলো দেখতে পাবে। তো প্রথমে একটা একাডেমিক যে পার্টটা সেখানে হচ্ছে 1628 টাকা, আর হচ্ছে হোস্টেলের পার্টটা 4228। তো এইমস দিল্লি থেকে শুরু করে প্রায় সমস্ত যে কল্যাণী বা যে কোনো যোধপুর, সেসব মেডিকেল কলেজগুলোতে ফিজ, টোটাল ফিজ হচ্ছে 5 বছরের জন্য 5,856 টাকা, মানে পুরোটা ফিজ। তো সবচেয়ে মিনিমাম হচ্ছে কিন্তু এইমসে এই টাকাতে তুমি কিন্তু ডাক্তার হয়ে যাবে। এবার আসছে যে সেন্ট্রালের মধ্যে আবার আরেকটা ভাগ বললাম যে ইএসআই যোগা। তো ইএসআই যোগাতে তোমাকে বললাম যে অল ইন্ডিয়া কোটা বা স্টেট কোটার থ্রুতে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, তো স্টেট কোটা বা অল ইন্ডিয়ার কোটার থ্রুতে তুমি যদি সেখানে পড়াশোনা করতে চাও, আমাদের ইএসআই যোগা যেটা আছে, তো সেখানে হচ্ছে 1 লাখ টাকা পার অ্যানাম দিতে হবে টিউশন ফিস। তারপরে অ্যাডমিশন, কশন মানি এবং হোস্টেল চার্জ সব কিছু নিয়ে 4,70,000 কাছাকাছি, অর্থাৎ 5 লাখের কাছাকাছি আমার টোটাল কোর্স ফিস পড়বে 4.5 বছরের জন্য। এরপরে যারা আইপি কোটার থ্রুতে অ্যাডমিশন হবে তাদের হচ্ছে 24,000 পার অ্যানাম দিতে হবে। তাহলে সেই হিসেবে অনেকটা কম কিন্তু তাদের ফিজ স্ট্রাকচার লাগছে। তো আমাদের স্টেটের যে মেডিকেল কলেজ সেগুলোতে একটা বন্ড পেপার করতে হয়, মানে ডিসকন্টিনিউশনের জন্য, সেটা হচ্ছে 1 লাখ টাকা। কিন্তু এখানে একটা সার্ভিস বন্ডও করতে হয়, মানে 3 বছর তোমাকে সার্ভিস করতে হবে, সেই জন্য 10 লাখ টাকার একটা বন্ড কিন্তু সেখানে করতে হয়। এবার আমরা আসবো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে। প্রাইভেটের মধ্যে কি হয় যে বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম ভ্যারি করে। প্রত্যেকটা কলেজে কিন্তু ফিজ স্ট্রাকচারগুলো আলাদা। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখেরও ফারাক থাকতে পারে। তো সেগুলোর ব্যাপার তোমাদের দেখতে হবে। তো এখন যেহেতু রিসেন্ট 3 টে মেডিকেল কলেজ খুলেছে। একটা হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জাকির হোসেন, আর ইস্ট ওয়েস্ট যেটা বর্ধমানের। তো এই যে 3 টে কলেজ, তাদের কিন্তু ফিজ স্ট্রাকচার প্রায় একই। তো প্রথমে সেমি গভর্নমেন্টে দেখতে গেলে, মানে স্টেট কোটা থ্রুতে যারা তোমরা অ্যাডমিশন নিবে, তাদের দেখতে হবে যে 4 লাখ পার সেমিস্টার কিন্তু পড়ছে। মানে 9টা সেমিস্টার 36 লাখ, আর 1 লাখ হচ্ছে অ্যাডমিশন আর কসান মানি দিয়ে দেখতে গেলে 37 লাখ কিন্তু তোমার এটা অ্যাপ্রুভ ফিজ ওদের। ওরা অফার করছে এখন। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট কোটা দেখতে গেলে 10 লাখ পার সেমিস্টার। তো 9 সেমিস্টারে হচ্ছে 90 লাখ, আর 1 লাখ হচ্ছে অ্যাডমিশন কসান মানি। তো সেই হিসেবে হচ্ছে 91 লাখ হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, আর এনআরআই হচ্ছে 1 কোটির উপরে। এইভাবে আমরা যদি শান্তিনিকেতন, মানে এটা তো নতুন কলেজ, কিমস আর জাকির হোসেন ইস্ট ওয়েস্ট নতুন কলেজ। এর আগের একটা কলেজ হচ্ছে মানে শান্তিনিকেতন, সেখানে কেমন ফিস এই বছর ছিল সেটা তোমাদের দেখিয়ে নিই। তো টোটাল যে কোর্স ফি যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে 25 লাখ। মানে টিউশন ফিগুলো দেখতে গেলে, অ্যাডমিশন এবং কস্ট মানি দেখতে গেলে টোটাল হচ্ছে 26 লাখ, 26.5 লাখের মধ্যে হয়ে যাবে। এবার আসছে ম্যানেজমেন্ট কোটার থ্রুতে শান্তিনিকেতনের ক্ষেত্রে যেটা অ্যাপ্রুভ ফিস হচ্ছে টিউশন ফিস 86,55,000। তারপরে হচ্ছে এনআরআই কোটা দেখতে গেলে শান্তিনিকেতনে 90 লাখ। এবার আসছে জগন্নাথ গুপ্তা, যেখানে সেমি গভর্নমেন্ট অর্থাৎ স্টেট কোটা থ্রুতে তুমি যদি পড়াশোনা করতে চাও এমবিবিএস, তো সেখানে 25,56,000 তোমাকে অ্যামাউন্ট লাগবে, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে। এর থেকে একটু বেশিও হতে পারে, কম বেশি হতে পারে কিন্তু। এবার আসছে যে ম্যানেজমেন্ট কোটা। তো জগন্নাথ গুপ্তাতে ম্যানেজমেন্ট কোটা হচ্ছে 99,36,000। এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে টোটাল টিউশন ফিস। এর সাথে কিছু আবার এক্সট্রা অ্যাডও হতে পারে। এবার আসছে এনআরআই কোটায়, যেখানে হচ্ছে 1,20,00,000 টাকা। এবার আসছে কেপিসি মেডিকেল কলেজ, যেটা অন্যান্য যে কলেজ আছে সেখান থেকে একটু ডিফারেন্স থাকবে। কারণ কেপিসির ক্ষেত্রে মানে একাডেমিক পার্টটা অনেকটাই ভালো অন্যান্য কলেজ থেকে। তারপরে দেখতে গেলে সেটা পুরনো কলেজ, এবং তার সাথে সাথে সেখানকার যে কাট আপটা সেটা কিন্তু অনেক সময় স্টেট কোটার যে কাট আপগুলো যায় তার কাছাকাছি কিন্তু থাকে। তো সেই হিসেবে তার ডিফারেন্ট একটু ফি স্ট্রাকচার আছে। যেমন স্টেট কোটা থ্রুতে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমার হচ্ছে 4.5 বছরে যে ফিজটা সেটা হচ্ছে 18 লাখ টাকা। ম্যানেজমেন্ট কোটাতে অফার করছে 72 লাখ টাকা এখন, এবং এনআরআই কোটা হচ্ছে 1.5 কোটি, মানে 1,50,00,000। তো এর থেকে কিন্তু একটু স্লাইটলি বেশি হবে অন্যান্য যে ফিজগুলো। এটা শুধু তোমাদের টিউশন ফিজ বলা হলো, তার সঙ্গে অ্যাডমিশন কস্ট মিলিয়ে হালকা করে বাড়বে, 1 লাখ করে বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু একটু হাই যাবে। এবার যে প্রাইভেট কলেজগুলো বললাম, তো সেখানে কিন্তু হোস্টেল ফিজগুলো এক একটা জায়গায় এক একটা রকম কিন্তু ভ্যারি করে। যেগুলো নতুন কলেজ সেগুলোতে হয়তো তোমাকে অপশন দিবে যে তুমি নিতেও পারো, নাও নিতে পারো হোস্টেলটা। এবং কিছু কিছু কলেজ আছে যেখানে কিন্তু হোস্টেল ম্যান্ডেটরি আছে, তো সেক্ষেত্রে কিন্তু ফিজটা আরও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো অনেকেই
প্রায় ধরো সেখানে 10,000 থেকে কিন্তু স্টার্টিং, ঠিক আছে? 10,000 টাকা পার মান্থ হোস্টেল ফিস, যেখানে খাওয়া দাওয়া তোমার সব কিছু থাকবে। এবার আসছে অ্যাব্রোড যারা পড়বে, মানে ইন্ডিয়ার বাইরে যারা পড়বে, তো সেক্ষেত্রে কেমন? তো মোটামুটি দেখতে গেলে 3টে ফেমাস জায়গায় যারা স্টুডেন্টরা যায়, প্রথমে হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে চায়না। তো বাংলাদেশে দেখতে গেলে 40 থেকে 45 লাখ কিন্তু ভ্যারি করে ফিজটা। 40 লাখ মিনিমাম হচ্ছে 42, মানে 42 অ্যাভারেজ দেখতে পারো, যে 42 এর মধ্যে এটা শুধু তোমার একাডেমিক পার্ট কমপ্লিট হয়ে যাবে বাংলাদেশে। রাশিয়াতে দেখতে গেলে সেই 30 থেকে 35 লাখের মধ্যে সেটা ভ্যারি করে। একই রকমভাবে চায়নাতে দেখতে গেলে 35 থেকে 40 লাখের মধ্যে কিন্তু তোমার এমবিবিএস কমপ্লিট করে দেবে। তো এই ছিল সেই 5,500 থেকে, মানে 5,800 টাকা থেকে শুরু করে এমবিবিএস পড়া থেকে শুরু করে সেই 1.5 কোটি পর্যন্ত কিন্তু এমবিবিএস পড়াশোনা হয়। তো মোটামুটিভাবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি, তো ওয়েস্ট বেঙ্গলের যে ফিজ স্ট্রাকচার সেটা তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম। তো আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন রকম প্রাইভেট কলেজ আছে, সেখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারি করে। তো ওদের সাথে কিন্তু আমাদের আবার অনেক সময় অনেকটা মিল খাবে না। তো ওখানকার স্টেট রেট যেমন ভ্যারি করবে, সেরকমভাবে প্রাইভেটেরও অনেক সময় ভ্যারি করে। একই রকমভাবে আলিগড় বা বেনারস ইউনিভার্সিটি যেগুলো আছে, সেখানকার কিন্তু ফিজ স্ট্রাকচার অনেকটা আলাদা, বা এফএনসি পুনে যেটা আছে, আর্ম ফোর্স ইউনিভার্সিটি, যেমন আলিগড়ে ধরো টোটাল 5 বছরের ফিজ হচ্ছে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মধ্যে ভ্যারি করে। তো এরকমভাবে কিন্তু ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম ফিজ স্ট্রাকচার ভ্যারি করে। ডিফারেন্ট যারা নাম্বার পায় বা যেমন মার্কস পায়, তার উপরেই এগুলো ঠিক হয়। তো ভিডিওটি কেমন তোমাদের ইনফরমেটিভ লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের বন্ধুদের এবং তোমাদের ফ্যামিলি মেম্বারদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।